দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও বুঝতে পেরেছি এই মুহূর্তে শহর কলকাতা ভূমিকম্পে কেঁপে উঠেছে এবং বেশ খানিকটা সময় ধরে এই ভূমিকম্প কিছুক্ষণের আগেই এই ভূমিকম্প অনুভূত হয়েছে শহর কলকাতায় ঠিক সকাল 10টা 10 মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। শহর কলকাতায় ভূমিকম্প বেশ খানিকটা সময় ধরে এই কম্পন অনুভূত হয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও স্টুডিওতে দাঁড়িয়ে এই কম্পন অনুভূতি আমারও হয়েছে, আমি বুঝতে পেরেছি সেটা। এবং আমি জানি যে আপনারা যারা যারা রয়েছেন তারাও হয়তো এই ভূমিকম্প আপনারাও হয়তো অনুভব করতে পেরেছেন। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অয়নের সঙ্গে একটু এই বিষয় নিয়ে কথা বলবো। অয়ন, বেশ খানিকটা সময় অনেকটা সময় ধরে কম্পন অনুভূত হলো শহর কলকাতায়। অন্তত 17 সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতায়। কলকাতার থেকে বেশি কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গে, অথচ মধ্যবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে সেই অর্থে কোনো কম্পন অনুভূত হয়নি। বিগত তিনটে ভূমিকম্পের যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমরা দেখব যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পলি মাটি সেখানেও ভূমিকম্প হচ্ছে, যা সচরাচর এর আগে 50-60 বছর আগেও কার্যত কল্পনা করা যেত না। কারণ পলি মাটির মধ্যে অ্যাবজর্বিং পাওয়ার অথবা ভাইব্রেশনকে ধারণ করা এবং সেটাকে বিভিন্ন উইংয়ে ছড়িয়ে দেওয়ার যে ক্ষমতা, সেটা পলি মাটি, নরম মাটি, ভিজে মাটি তার মধ্যে সচরাচর অনেক বেশি থাকে। কিন্তু ভূমিকম্পের ট্রেন্ড চেঞ্জ হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তাই আজকে কিছুক্ষণ আগে হওয়া ভূমিকম্প উত্তরবঙ্গে সিকিম থেকে শিলিগুড়ি হয়ে একেবারে আসাম পর্যন্ত অনুভূত হয়েছে। তারপর আবার সেই ভূমিকম্পের তার যে আফটার শক, এই আফটার শক অনুভূত হয়েছে কিছুটা পশ্চিমাঞ্চলের গুটিকয়েক জেলায় এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 2 24 পরগনার মতো আপাত গাঙ্গেয় বঙ্গ বা উপকূলের জেলায়। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি তারা সর্বশেষ যে তথ্য দিচ্ছে তাতে তারা বলছে যে ঠিক 2.5 ঘন্টা আগে 5.2 রিক্টার স্কেলের একটি শক্তিশালী ভূমিকম্প প্রথমে পাকিস্তানে হয়। সেই কম্পনের পরবর্তী আফটার শক সেটি আফগানিস্তান থেকে শুরু করে একবারে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত তার যে ফ্রিকোয়েন্সি সেটাকে ছড়িয়ে দেয়। হিন্দুকুশ পর্বতমালা থেকে সরাসরি হিমালয়ের মধ্যে যে টেকটনিক প্লেট রয়েছে, এই টেকটনিক প্লেট দিয়ে উত্তরবঙ্গ পর্যন্ত পৌঁছয় এই ভূমিকম্পের রেশ। এবং সেই রেশ পরবর্তী সময় অর্থাৎ মিনিট 15 আগে থেকে আফটার শক আকারে দক্ষিণবঙ্গের, বলা ভালো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু একে একে কম্পনের সৃষ্টি করে। একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রায় 17 সেকেন্ড ধরে শহর কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং শুধু শহর কলকাতা নয়, শহর কলকাতার সংলগ্ন বিভিন্ন এলাকা এবং সবথেকে বেশি এই কম্পন অনুভূত হয়েছে আমাদের রাজ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত। এবং এই মুহূর্তে জি 24 ঘন্টার নিউজ রুমের ছবি আপনারা দেখছেন, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ভূমিকম্পের জেরে আলোগুলো কতটা জোরে নড়ে উঠেছে। একবার দেখুন। এবং আপনাদের যেমনটা আমি বলছিলাম যে আপনাদের যখন আমি সিবিআই এবং ইডি রেটের আপডেট দিচ্ছিলাম, আমি এবং আমার সহকর্মীরা আপনাদের জানাচ্ছিল বিভিন্ন তথ্য, তখনও স্টুডিওতে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেও আমরা ভূমিকম্প অনুভব করেছি। এবং আমাদের যারা বাকি সহকর্মীরা নিউজ রুমে ছিলেন তাদের তোলা যে ছবি, যে ভিডিও, সেটা এই মুহূর্তে আপনারা দেখছেন। শহর কলকাতায় ভূমিকম্প অনুভূত এবং প্রায় 17 সেকেন্ড ধরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে শহর কলকাতা সহ সংলগ্ন এলাকা এবং সব থেকে বেশি উত্তরবঙ্গে। আরও আপডেট নেব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। অয়ন, এর আগে যেমনটা তুমি বলছিলে যে আমাদের শহর কলকাতায় গত কয়েক বছরে যে ভূমিকম্প হয়েছে এবং সেই ট্রেন্ড অনুসারে যদি আমরা দেখি তাহলে এই যে ভূমিকম্পর যে প্রবণতাটা সেটা শহর কলকাতা থেকে বেড়ে যাচ্ছে না? হ্যাঁ, শহর কলকাতা যে ভূমিকম্প প্রবণ, এই নিয়ে জি 24 ঘন্টা স্টোরি করেছে এবং সেই স্টোরিতে বিভিন্ন ভূতাত্ত্বিক, ভূ বিশেষজ্ঞ তারা বলছিলেন যে কলকাতা শহর আপাত দৃষ্টিতে নিরীহ পলি মাটি, যা অত্যন্ত নরম এবং বাই নেচার যেটা সাধারণত শুষ্ক পাথুরে মাটির মতো কম্পনে কাঁপতে অভ্যস্ত নয়, সেখানে কিন্তু অতি সম্প্রতি ভূমিকম্পের প্রবণতা অত্যন্ত বাড়ছে। কারণ উলম্ব লাইনগুলির বদলে এই মুহূর্তে একাধিক টেকটনিক প্লেট, বিশেষ করে ইউরেশিয়ান প্লেট, এটা সমান্তরাল ফাটল তৈরি করেছে বিভিন্ন অপরিণামদর্শী নির্মাণ কাজ এবং প্রকৃতি ধ্বংস করার কারণে। আমরা গঙ্গা বক্ষের অনেকটা অংশ ইতিমধ্যেই
বুঝিয়ে ফেলেছি, অর্থাৎ গঙ্গার যে নরম পলিমাটি তার দুপাশের জমির যে ধারণ ক্ষমতা, এটাও কিন্তু মানুষ তার নিজের বেশ কিছু স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ভুলে তার যে নেচারটাকে নষ্ট করেছে, এরকম অভিযোগও কিন্তু বারবার করেছেন পরিবেশবিদরা। ঠিক সকাল 10:10, অর্থাৎ এই যে তোমার সাথে আমার কথা হচ্ছে 10:15 থেকে, তার ঠিক 5 মিনিট আগে 17 সেকেন্ডের জন্য কলকাতা কেঁপে উঠেছে। এখনো পর্যন্ত রিক্টার মাত্রা কত সেটা নির্দিষ্ট করে জানা যায়নি, তবে উৎস অনেকাংশে আন্দাজ করতে পারছেন আবহবিজ্ঞানীরা। যেমনটা আমিও বলছিলাম যে প্রথমে পাকিস্তান, তারপর আফগানিস্তান, তারপর সেখান থেকে হিন্দুকুশ পর্বতমালার একটা বিস্তীর্ণ দীর্ঘ টেকটনিক প্লেট, এই টেকটনিক প্লেট ধরে একদম সরাসরি উত্তরবঙ্গ, তার পাশাপাশি সিকিম, আসাম এবং তার সঙ্গে কিয়দংশে নেপাল এবং তার সঙ্গে আমাদের এই বাংলা, তার উত্তর ভাগ এবং তারপর একদম সরাসরি ওই সমান্তরালের বদলে উলম্ব রেখার যে চ্যুতি, এই চ্যুতি লাইন ধরে একদম গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলায় এই কম্পন তার প্রভাব বিস্তার করেছে, যে প্রভাবের জেরে কিন্তু ইতিমধ্যেই একটা চাঞ্চল্য তৈরি হয়েছে কথা বলা যায় এই পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের বিভিন্ন জেলায় জেলায়। একেবারে অয়ন, অনেক ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন এবং যে আপডেট আপনাদের আমরা দিচ্ছি, কেঁপে উঠল কলকাতা শহর। কলকাতায় ভূমিকম্প অনুভূত ঠিক সকাল 10:10 নাগাদ, প্রায় 17 সেকেন্ডের জন্য কেঁপে ওঠে শহর কলকাতা। এখনো পর্যন্ত এই ভূমিকম্পের উৎসস্থল সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে যে পাকিস্তানে যে ভূমিকম্প অনুভূত হয়েছে 5.5 রিক্টার স্কেলে, 5.2 রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল, সেই ভূমিকম্পর আফটার শক হিসেবেই প্রথমে আফগানিস্তান, তারপর হিন্দুকুশ পর্বতমালার বিস্তীর্ণ এলাকা এবং আমাদের রাজ্যের উত্তরবঙ্গ, আমাদের পাশের রাজ্য সিকিম এবং অবশেষে শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা এবং আশেপাশের এলাকা কেঁপে ওঠে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।